দুর্নীতির অভিযোগে প্রধানের পদত্যাগের দাবিতে এবারে পথ অবরোধ শাসক দলের নেতাকর্মীদের। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি অঞ্চলে। উল্লেখ্য, প্রায় 11 দিন আগে পঞ্চায়েত দফতরের সামনে অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ধর্ণা অবস্থানে সামিল হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকেরা। দলেরই পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি তার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে জমি দখল, রাস্তার কাজের গড়মিল সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও অভিযোগ পাওয়ার পরেই আব্দুল হককে দল থেকে বহিষ্কার করে ব্লক তৃণমূল। অন্যদিকে বঞ্চিত উপভোক্তাদের বিক্ষোভের জেরে নুরি বেগম বেশ কিছু উপভোক্তাকে টাকা ফেরত দেন। এই সমস্ত তথ্যের ভিত্তিতে নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে ব্লক তৃণমূল নেতৃত্ব। যদিও দখলকৃত জমি এখনো ফেরত না দেওয়ায় প্রধানকে অপসারণের দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি প্রধান নুরি বেগম এবং তার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও প্রধানের পাশে দাঁড়িয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, জানিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষোভ অবস্থানের 11 দিন কেটে গেলেও পদক্ষেপ না নেওয়ায় এদিন সুজালি এলাকায় পথ অবরোধ করে দলের নেতাকর্মীরা এবং বঞ্চিত গ্রামবাসীরা। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এই বিষয়ে আজকে এখানে এই ধর্ণাটা যদি বলেন। দেখা ধর্ণাটা কি বিষয়ে, এর আগে 2 মাস আগে আপনারা মিডিয়া ভাইরা ছিলেন যে উনি আবাস যোজনা ঘরের টাকা 1100 ঘরের টাকা যে নিয়েছে, ওর মধ্যে 161 জনকে রিফান্ড করেছে। এখনো পর্যন্ত 939টা ঘরের টাকা এখনো পর্যন্ত দেয়নি। ওয়া ছাড়া যে রাস্তাঘাটের যেগুলা কাজ করেনি সেই টাকা পঞ্চায়েত থেকে তুলে নেওয়া, তার বিরুদ্ধে সুজালি অঞ্চলের পুরো 25,000 মানুষ বা টোটাল জনসংখ্যা আমাদের 50,000 সবাই রোডের উপর দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রধান সিরিফ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে সুজালি অঞ্চলে ধর্নায় বসেছি। কালকে আমরা বিডিও এসডিও তার অফিসে গিয়ে আমরা ধর্নায় বসবো। দেখেন, জন শুনছে না, গোটা সুজালি অঞ্চলের মানুষ বলছে যে না, এখানে ধর্না সুজালি অঞ্চলে করব। করার পর তারপরে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ইসলামপুর বিডিও সাহেবের চারো তরফ ঘেরা করে ওইখানে ধর্না মঞ্চে বসে যাব। বলছি এদিকে এই ধর্নাকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পেলাম যে রোড ব্লক এবং টায়ার জ্বালানো হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? कुशपुतलो জ্বালানো। अरे इससे पहले जो अब्दुल था अंचल प्रेसिडेंट, वो पब्लिक को जलाया था। अभी तो टायर जल रहा है। आने वाला समय में देखो क्या होता है। টোটাল দোকান ফাসার যতগুলো আছে টোটাল কালকে বন্ধ থাকবে। কত ঘন্টা? না না, টোটাল 12 ঘন্টাই থাকবে। তারপরেও যদি অ্যাকশন যদি না নেয়, আগামী দিনের জন্য ইসলামপুর ধর্নায় বিডিও সাহেব এসডিও সাহেবের আমরা সবাই ওখানে গিয়ে বসবো।